পাত্রী দেখার সময় অনেক আছে দেখতে এসে আংটি পরায় দেয়। আংটি যে পরায় এতে কি মেয়ের আঙ্গুলে স্পর্শ হয় কি হয় না? জায়েজ নাই। কি করবেন? আংটি পরাইতে হলে কে পরাবে? আপনার ঘরে মহিলা নাই, আপনার মা নাই, মা না থাকলে বোন নাই, বোন না থাকলে ভাবি আছে, না থাকলে একজন পাড়া প্রতিবেশী একজন মহিলা নিয়ে আসবেন। আংটি পরাইতে হলে মহিলাকে দিয়ে মহিলাকে আংটি পরাইবেন। আপনার মা থাকতে আপনার আংটি পরাইতে কে বলছে? এই জন্য আংটি পরানো কি নিষেধ, কারণ আংটি পরাতে গেলে তার গায়ে স্পর্শ করতে হয়। ইসলামী শরীয়ত বিয়ের আগে পাত্রীকে দেখার অনুমতি দিয়েছে, কিন্তু স্পর্শ করার অনুমতি দেয়নি। পাত্রীকে দেখা যাবে, অনেক সময় আবার অনেকে করে কি দুইজনকে এক ঘরে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়, বাকিরা সব বাইরে চলে যায়, যে তারা একান্তে কিছু নিজেরা একজন আরেকজনকে একটু বোঝাপড়া করুন। বিয়ের আগে এরকম আজনবী আজনবিয়া ভিন নারী পুরুষকে একান্তে সঙ্গোপনে তাদেরকে একত্রিত হতে দেওয়া যাবে না, এটাও হারাম। লা ইয়াখলুওয়ান্না ইমরাআতুন, কোন নারী কোন আরেকজন পুরুষের একান্তে গায়রে মাহরাম নারী পুরুষ একত্রিত হবে না। কি করতে হবে? সেখানে এমন একজন থাকতে হবে, অথবা এমন ভাবে ঘরের দরজা জানালা খোলা রাখতে হবে যাতে ঘরের ভিতরে কি হচ্ছে বাহিরের সবাই যেন কি করে বুঝতে পারে। কোনো বাচ্চা ছেলে থাকলো, বাচ্চা মেয়েরা থাকলো, থাকে না, ঘরের বাচ্চারা থাকলো সাথে, আর পাত্র পাত্রীকে দেখে গেল। পাত্র দেখতে আসে পাত্রীকে, সাথে দুলাভাই, মামা, খালা, মামা, খালু, চাচা, বাপ, ভাই বেড়াদার সব নিয়ে এসে পাত্রী দেখে। বাদশা এরকম যে এটা গরুর হাটে গরু কিনতে আসছে, বদতমিজ এগুলো। আবার এটাও আছে, দুলাভাইকে না নিয়ে আসলে উনি রাগ করে আর বাড়িতেই আসবেন না। এই সমস্ত দুলাভাইয়ের বাড়িতে আসার কোনো দরকার নেই। যেই দুলাভাই গুনাহ না করলে বাড়িতে আসবে না, হারাম কাজ না করলে যেই দুলাভাই বাড়িতে আসবে না, ওই দুলাভাইরে আর এত তোয়াজ করার কোনো দরকার নেই। দুলাভাইয়ের জন্য বিবাহের আগে আর পরে কি সবসময় তো দুলাভাইয়ের জন্য তো শালার বউ দেখা হারাম। শুধুমাত্র পাত্রের বিয়ের পরে এই পাত্রের স্ত্রীকে দেখতে পারবে তার বাবা, কিন্তু পাত্রী দেখার সময় ছেলের বাবাও পাত্র দেখতে পারবে না। ছেলের বাবা পাত্র দেখতে শুধুমাত্র পুরুষদের মধ্য থেকে পাত্র নিজে